গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 20 নম্বর ক্লাস, এবং 20 নম্বর ক্লাসে আমরা একটা নতুন টপিক শুরু করছি, সেটা হলো এজ, অর্থাৎ পিতা পুত্রের যে বয়সের অঙ্ক আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে, সেই টাইপের কোশ্চেন বা এজের ওপরে, বয়সের ওপর থেকে কোশ্চেন। তো আজকে থাকছে এজের ওপর থেকে ফার্স্ট ক্লাস, পার্ট নাম্বার 1 ক্লাস। তো এর আগে অলরেডি কিন্তু আমাদের 4টে টপিক কমপ্লিট হয়ে গেছে: রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন, পার্টনারশিপ এবং অ্যাভারেজ। এই 4টে টপিক কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে। তাই এই 4টে টপিকের ওপর থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। আর যখনই তোমাদের ম্যাথের উপর থেকে কোনো না কোনো টপিক কমপ্লিট হয়ে যাবে, সাথে সাথে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসেছিলো, দেখবে মার্কেটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বই কিনতে পাওয়া যায়। তো সেই বই কিনে নেবে, নিয়ে যে টপিকটা কমপ্লিট করা হয়ে গেছে, তোমরা এমন বই কিনবে যেখানে দেখবে টপিক আলাদা আলাদাভাবে ভাগ করা থাকে। যেমন সম্ভবত পিনাক্কেলের যে বইগুলো, সেই পিনাক্কেলের বইগুলোতে টপিকগুলো আলাদা আলাদা করে সেপারেটভাবে ভাগ করে দেওয়া আছে, যে প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে এই কোশ্চেন এসেছিল। তো তেমন টাইপের বই কিনবে, তাহলে সহজে খুঁজতে তোমাদের সুবিধা হবে এবং খুঁজে খুঁজে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে। তো শুরু করছি আজকে নতুন টপিক এজ, অর্থাৎ বয়স। টপিক হলো এজ। নতুন টপিক হলো কি? নতুন টপিক হলো এজ। আচ্ছা, এখানে আমরা ফার্স্টে এর উপর থেকে যে কোশ্চেন দেয়, কোশ্চেন কি আসে? কোশ্চেন আসে যে কোনো একটা ব্যক্তির কিছু বছর আগে একটা বয়স ছিল, তাহলে এত বছর পরে কেমন বয়স হবে বা কত বয়স হবে, এরকম টাইপের কোশ্চেন দেখবে। যে এরকম কোশ্চেন যদি নাও দেয়, তো লেন্দি যে কোশ্চেনগুলো দেবে তার মধ্যে এই কনসেপ্টটা চলে আসবে। তো ফার্স্টে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কারণ এখানে অনেকে ভুল করে। তো সাপোজ ধরো কোনো একটা ব্যক্তির বর্তমান বয়স, কোনো একটা ব্যক্তির ধরো প্রেজেন্ট এজ, বর্তমান বয়স। আমি ধরে নিচ্ছি বর্তমান বয়স কত? 20 বছর। বর্তমান বয়স আমি কত ধরে নিলাম? বর্তমান বয়স হলো 20 বছর। তো কোশ্চেন দেবে যে 7 বছর পরে সেই ব্যক্তির বয়স কত, বা কোশ্চেন দিতে পারে 5 বছর আগে সেই ব্যক্তির বয়স কত। তো এখানে দাঁড়াও একটা গ্রাফ আঁকি, তাহলে সহজে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। জিনিসগুলো ক্লিয়ার হবে। তো বর্তমান বয়স আমি এখানে ধরে নিচ্ছি, এখন এটা কত? 0। বর্তমান মানে 0 ধরে নিলাম। তো 0 থেকে কত বছর পরে যেতে বলছে? 7 বছর পরে যেতে বলছে। 7 বছর, 7 বছর পরে। তো 7 বছর পরে মানে আমরা ডান সাইডে যাব। তো 7 বছর পরে এই পজিশনে এসে যে ব্যক্তির বর্তমান বয়স এখন 20 বছর, তো সেই ব্যক্তির বয়স কত হবে? তো অবভিয়াসলি 7 বছর পরে বয়স কত হবে? 20 বছর এখন ছিল, 7 বছর পরে আরও 7 বছর বেড়ে যাবে, অর্থাৎ তখন বয়স হবে কত? 20 + 7, 27 বছর হয়ে যাবে তখন বয়স। এবার যদি কোশ্চেন দেয় যে 5 বছর আগে তার বয়স কত হবে, তো 5 বছর আগে মানে আমরা যাব কোন দিকে? এই দিকে যাব, আমরা যাব বাম দিকে। কি বলেছে? 5 বছর আগে। 5 বছর আগে, সুতরাং কোশ্চেন ভালোভাবে পড়বে। আগে বলছে না পরে বলছে সেটা খেয়াল করবে। তো 5 বছর আগে মানে কত বয়স হবে? তো এখন বয়স যদি 20 বছর হয়, তাহলে 5 বছর আগে অবভিয়াসলি এখনকার বয়সের থেকে 5 বছর কম বয়স হবে। তো 20 - 5, 5 বছর আগে বয়স ছিল কত বছর? 15 বছর ছিল। এটা জাস্ট এক্সাম্পলের জন্য 5 বছর বললাম। এবার 5 বলুক, 10 বলুক, 2 বলুক বা 4 বলুক, যাই বলুক না কেন, যেটা বলবে সেটা বিয়োগ করবে। আগে হলে কি করতে হয়? আগে হলে বিয়োগ করতে হয়। দেখো এখানে আমরা বিয়োগ করেছি, এবং পরে যদি বলে তখন কি করব? কত বছর পরে বলছে? 7 বছর পরে বলছে, 7 বছর বিয়োগ করতে হয়। এবার দেখবে অনেক কোশ্চেনে থাকবে যে কোনো ব্যক্তির বর্তমান বয়স বলে দেবে না, না বলে দিয়ে কি বলবে? বলবে যে কোনো ব্যক্তির 5 বছর আগে বয়স ছিল 15 বছর, এবং বর্তমান বয়সের থেকে 7 বছর পরে বয়স হলো 27 বছর। তার বর্তমান বয়স কত? তো সেই ক্ষেত্রে মনে রাখবে কত বছরের গ্যাপ? তো এখানে 5 বছরের গ্যাপ আর এখানে 7 বছরের গ্যাপ, কারণ
5 বছর আগে বলছে এবং 7 বছর পরে বলছে, তাহলে গ্যাপ কত বছরের? গ্যাপ হলো এখান থেকে 5, এখান থেকে হলো 7, তো 7 আর 5 যোগ করে দাও। কত বছরের গ্যাপের বয়সের ডিফারেন্স বলেছে? 12 বছরের গ্যাপ। 12 বছরের কি বলেছে? 12 বছরের গ্যাপ। তাহলে গ্যাপ কত আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো কেমন কেমন টাইপের কোশ্চেন এর উপর থেকে দেয়। একদম বেসিক থেকে শুরু করছি, সুতরাং কেউ যদি ফার্স্ট টাইম ক্লাস দেখো, ফার্স্ট টাইম বোঝো যে ম্যাথের ওপর থেকে, বা কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না হও, তো তাদেরও কিন্তু জিনিসটা ক্লিয়ার হবে। তো কোশ্চেন দেখো, একদম ফার্স্টে বেসিক কোশ্চেন লিখছি যে কোনো ব্যক্তি, যেমনটা বলেছিলাম মানে শুরু করেছিলাম একদম সেই টাইপের কোশ্চেন দিয়ে। কোনো ব্যক্তি 7 বছর আগে, 7 বছর আগে বা 7 বর্ষ আগে, 7 বছর আগে বয়স 13 বছর ছিল। কোনো ব্যক্তির 7 বছর আগে বয়স কত ছিল? 13 বছর, 13 ইয়ার ছিল, 13 বছর ছিল। তাহলে 12 বছর পরে বয়স কত হবে? তাহলে 12 বছর পর বয়স কত হবে? তো প্রথমে যে কনসেপ্ট বোঝালাম, ওই কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তো ইজিলি অ্যান্সার করতে পারবে। তাহলে 12 বছর পরে, 12 বছর পরে বয়স কত হবে? 12 বছর পরে বয়স কত হবে? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা ভুল করে, সেই ভুলটা আমি এখানে একটুখানি বলে দিচ্ছি। 7 বছর আগে বয়স কত বলেছে? 13 বছর, এবং 12 বছর পরের বয়স জানতে চাইছে, তো এর সাথে 12 যোগ করে 13 12 কত হচ্ছে? 25 বছর। অ্যান্সার করে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে ভুল। কারণ দেখো, বর্তমান যে বয়স বলেছে, দেখো এখানে গ্রাফটা আঁকো, জাস্ট বোঝানোর জন্য এখন গ্রাফ আঁকছি, এক্সাম খাতায় গিয়ে গ্রাফ আঁকার কোনো দরকার নেই। বর্তমান কিছু একটা বয়স আছে, বর্তমান বয়স তো সেটা বলে দেয়নি আমাদের কি বলে দিয়েছে? বলে দিয়েছে 5 বছর, সরি 7 বছর আগের বয়স। কি বলেছে? 7 বছর, 7 বছর আগে, 7 বছর আগে, 7 বছর আগে কত বয়স বলে দিয়েছে? 13 ইয়ার, 13 বছর বয়স বলে দিয়েছে। জানতে চাইছে 12 বছর পর, তার মানে বর্তমান বয়সের 12 বছর পর জানতে চাইছে। তার মানে আমরা 12 বছর কোথা থেকে কাউন্ট করব? বর্তমান বয়স থেকে 12 বছর কাউন্ট করব। আর এখানে যে 7 বছর আগে বলেছিল, সেটা বর্তমান বয়স থেকে 7 বছর আগে বলেছিল। তো বর্তমান বয়স থেকে 12 বছর পরে, বর্তমান বয়স থেকে 12 বছর, 12 বছর পর, 12 বছর পরে বয়স কত হবে সেটাই এখানে জানতে চাইছে। তো এখান থেকে দুটো ভাবে বার করতে পারো। এখান থেকে 13 বছর ছিল 7 বছর আগের বয়স, তো বর্তমান বয়স কত? বর্তমান বয়স অবভিয়াসলি 13 প্লাস 7 সমান সমান কত হবে? 20 বছর হবে। এবং 12 বছর পরে কত হবে? এই 20-র সাথে আরো 12 যোগ হবে, 20 আর 12 যোগ করলে হবে কত? 32 বছর। এইভাবেও একটা করতে পারো। আরেকটা যেখানে দেখালাম ফার্স্টেই, যে গ্যাপ কত বছরে হচ্ছে, তো এখানে 7 বছরের গ্যাপ, এটাকে সবসময় জিরো ধরবে, বর্তমান মানে জিরো ধরবে। তো এখানে হচ্ছে 7 বছরের গ্যাপ, আর এখানে হচ্ছে কি 12 বছরের গ্যাপ। বা অনেক টিচার দেখবে করায় 7 বছর আগে মানে -7, 7 বছর পরে বা 12 বছর পরে মানে প্লাস, পরে মানে প্লাস সাইন, আর আগে মানে নেগেটিভ সাইন। তারপর বলে দেখবে যে পজিটিভ আর নেগেটিভ যদি আসে তখন যোগ করে নেবে গ্যাপ করার সময়, আর যদি দুটোই পজিটিভে আসে তখন বিয়োগ করবে, বা দুটোই যদি নেগেটিভে আসে বিয়োগ করবে, এমনটা বলে থাকে। তো এমনটা কিভাবে আসছে সেটা তোমাদের গ্রাফের সাহায্যে দেখিয়ে দিলাম, ছবি এঁকে দেখিয়ে দিলাম। আগের 7 বছর আর এদিকের 12 বছর, তাহলে কি করতে হয়? এদিকে প্লাস মাইনাস সাইন তুমি ছেড়ে দাও। তুমি শিখে গেছো কি আগের 7 বছর এবং পরের 12 বছর। তাহলে গ্যাপ কত? গ্যাপ এখান থেকে এই পর্যন্তর গ্যাপ। তো গ্যাপ কত বছরের? 7 আর 12 যোগ করলে 12 বছরের গ্যাপ। 7 আর 12 যোগ করলে কত বছরের গ্যাপ? 19 বছরের, 19 বছরের গ্যাপ, 19 বছরের গ্যাপ। মানে এখন যদি, মানে 19 বছর আগে যদি 13 বছর বয়স হতো, তাহলে 19 বছর পর কত বয়স হবে? তো 13-র সাথে 19 যোগ করে দাও, 9 আর 3 12, 2, 1 1 2 আর 1 1 3,
32 বছর বয়স হবে। কত বছর পর? 12 বছর পর। 12 বছর পর বয়স, 12 বছর পর বয়স কত হবে? 32 বছর হবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট টাইপের কোশ্চেন লেখো। কোনো ব্যক্তি, লেখো কোনো ব্যক্তি কোনো ব্যক্তি, ব্যক্তির নাম ধরো এ, ধরে নাও এ। কোনো ব্যক্তি এ এর 15 বছর পরের বয়স বলা থাকলো। আগে বলেছিলাম আগের বয়স, এবার বলছি কি, এবার বলছি পরের বয়সটা বলে দিচ্ছি এবং আগের বয়স কত সেটা বার করতে বলবো। তো এর এর 15 বছর পরে বয়স হবে, 15 বছর পরে বয়স বয়স হবে 45 বছর, 45 ইয়ার্স, 45 বছর। তাহলে তাহলে 8 বছর আগে, তাহলে 8 বছর আগে বয়স কত ছিল? বয়স কত ছিল? অনেকে ভুল করে, কি করে, এই 45 থেকে 8 বিয়োগ করে দেবে, বিয়োগ করে বলবে 37 বছর বয়স ছিল, অ্যান্সার হয়ে যাবে ভুল। এখানে অ্যাকচুয়ালি জানতে চাইছে, এখানে অ্যাকচুয়ালি বলেছে বর্তমান বয়সের থেকে 15 বছর পরে বয়স হলো 45 বছর। তাহলে বর্তমান বয়স থেকে 8 বছর আগে, 8 বছর আগে, বর্তমান বয়স থেকে 8 বছর আগে বয়স কত ছিল বার করো। তো দেখো ওই সেম, আমি এখানে গ্রাফ আবারও আঁকছি জাস্ট বোঝানোর জন্য। এখানে মিডিলে ধরে নাও বর্তমান বয়স, প্রেজেন্ট এজ, বর্তমান বয়স বলে দিয়েছে কি, বলে দিয়েছে 8 বছর, সরি বলে দিয়েছে 15 বছর পর। কি বলে দিয়েছে? 15 বছর পর, 15 বছর পর, 15 বছর পর বয়স কত বলে দিয়েছে? বলে দিয়েছে দেখো 45 ইয়ার, 45 ইয়ার, 45 বছর। তাহলে 45 বছর বলেছে কত বছর পরে? 15 বছর পর, 15 বছর পরের বয়স। তাহলে বর্তমান বয়স তুমি কিভাবে বার করবে? এই 45 থেকে 15 বিয়োগ করে দাও, 15 বিয়োগ করলে কত হচ্ছে? 30 ইয়ার, 30 ইয়ার হয়ে যাবে বর্তমান বয়স। বার করতে বলেছে 8 বছর আগে, 8 বছর আগে মানে ধরো এখান থেকে এখানে, এটা হলো কি 8 বছর আগে, 8 বছর আগে, 8 বছর আগে। তো 8 বছর আগের বয়স কি হবে? 8 বছর আগের বয়স বর্তমান বয়সের থেকে, বর্তমান বয়স কত? 30, তার থেকে 8 বিয়োগ করে দাও। তো 8 বছর আগে বয়স কত হবে? 22 বছর হবে। অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 22 বছর। 8 বছর আগে বয়স কত? 22 বছর। বা ডাইরেক্টলি তুমি যদি গ্যাপটা ক্যালকুলেট করতে পারো, গ্যাপ কত? গ্যাপ হলো 8 এবং 15, 8 আর 15 যোগ করলে কত হচ্ছে? 8 15 যোগ করলে হচ্ছে 23 বছরের গ্যাপ। 23 বছর আগে বার করতে হবে আমার, 23 বছর আগে। আগে মানে অবভিয়াসলি বিয়োগ করতে হবে। তো 45 থেকে 23 বছর বিয়োগ করে দাও, পেয়ে যাবে 8 বছর আগে বয়স কত? 22 বছর পেয়ে যাবে। তো দুভাবে তুমি করতে পারো, যেটা তোমার বেস্ট মনে হবে সেইভাবে তোমরা এই টাইপের কোশ্চেনগুলো সলভ করবে। নেক্সট লেখো, নেক্সট লেখো যে 8 বছর আগে, 8 বছর আগে, 8 বছর আগে ধরে নাও, আচ্ছা 8 বছর আগে না, নেক্সট লেখো 15 বছর পরে বয়স ধরে নাও, 15 বছর পরে, শর্টে লিখছি কোশ্চেন, আমি আর ফুল লিখছি না। 15 বছর পরে বয়স ধরে নাও বলা আছে 48 বছর, 48 বছর। তাহলে 8 বছর আগে, চট জলদি কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সার করো। 8 বছর আগে বয়স কত হবে? আগে বয়স, 8 বছর আগে বয়স কত হবে? এক্ষুনি চট জলদি কমেন্ট বক্সে কমেন্ট করো।
যে 15 বছর পরে কোনো একটা ব্যক্তির বয়স যদি 48 বছর হয়, তাহলে 8 বছর আগে বয়স কত হবে? 8 বছর আগে বয়স কত হবে? এটা হলো বর্তমান বয়স। বর্তমান বয়স 15 বছর পরের বয়স, 15 বছর পরে বার করতে বলেছে 8 বছর আগে, 8 বছর আগে। যারা যারা কমেন্ট করছো ওয়েল অ্যান্ড গুড, যাদের অ্যান্সার 25 বছর আসছে একদম সঠিক অ্যান্সার। তো দেখো, বর্তমান বয়সকে আমি 0 ধরছি, বর্তমান 0 থেকে এখানে 15 বছর পর, তখন বয়স কত বলে দিয়েছে কোশ্চেনেই, দেখো বলে দিয়েছে 48 ইয়ার, 48 ইয়ার বলে দিয়েছে বয়স। তো 48 বছর যদি বয়স হয়, তাহলে এটা কত বছরের গ্যাপ? 15 বছরের গ্যাপ। বার করতে বলেছে 8 বছর আগের বয়স, তাহলে এটা কত বছরের, মানে বর্তমান থেকে এটা কত বছরের? 8-এর গ্যাপ। তো 15 আর 8 যোগ করো, 15 আর 8 যোগ করলে কত হচ্ছে? 23। 23 বছরের গ্যাপ হচ্ছে। তাহলে আমরা কি করব? 48 থেকে 23 বিয়োগ করে দেবো। 48 থেকে আমরা কি করব? 48 থেকে 23 বিয়োগ করব। 48 মাইনাস 23 পেয়ে যাব 8 বছর আগের বয়স কত। তো এখান থেকে বিয়োগ করলে 5, এখান থেকে বিয়োগ করলে 2, 25 ইয়ার হয়ে যাচ্ছে 8 বছর আগের বয়স কত হচ্ছে? 25 ইয়ার। বর্তমান বয়স হলে আমরা কি করতাম? এই 48 থেকে আমরা বিয়োগ করতাম কত? 15 বিয়োগ করতাম। তো 48 মাইনাস 15 বর্তমান বয়স কত হয়ে যাবে যদি বর্তমান বয়স জানতে চাই? তো হচ্ছে এখান থেকে 3 আর এখান থেকে হচ্ছে 3, 33 ইয়ার, 33 ইয়ার হয়ে যাচ্ছে বর্তমান বয়স। আশা করি বোঝাতে পেরেছি। বয়সের ওপর থেকে এই টাইপেরই কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল বোঝাই। কোশ্চেন দেয় এবং পাবে, দেখবে এরকম টাইপের কোশ্চেন, তোমরা প্রিভিয়াস ইয়ারে বলো বা তোমরা যে কোনো এক্সামে বলো। তো ধরো যে কোনো একটা ব্যক্তি রামের 8 বছর, রাম যখন 8 বছরের ছিল, ধরে নাও কোনো একটা ব্যক্তির নাম রাম, তো লেখো যখন যখন রাম 8 বছরের, যখন রাম 8 বছরের ছিল, তখন রামের একটা ছোট ভাই হচ্ছে শ্যাম। তখন তখন রামের ছোট ভাই, তখন রামের ছোট ভাই শ্যামের শ্যামের অর্ধেক আয়ু ছিল। তখন রামের ভাই শ্যামের অর্ধেক বয়স ছিল, অর্ধেক অর্ধেক বয়স অর্ধেক বয়স ছিল। কিন্তু যখন রামের বয়স 80 বছর হবে, কিন্তু যখন, ভালো কনসেপ্ট কোশ্চেনটা, কিন্তু যখন রামের বয়স 80 বছর হবে, তখন শ্যামের বয়স কত হবে? তখন শ্যামের বয়স কত হবে? ভালো কোশ্চেন। দেখো কনসেপ্ট কি এখানে বলছে, দেখো যে রামের বয়স যখন 8 বছর ছিল, তো রাম একটা ব্যক্তি এবং রামের ভাইকে, রামের ভাই হলো শ্যাম, রাম এবং শ্যাম। তো রামের বয়স যখন 8 বছর, তখন বলছে রামের বয়স যখন 8 বছর ছিল, তখন রামের ছোট ভাই শ্যামের অর্ধেক বয়স ছিল। কার অর্ধেক? রামের অর্ধেক বয়স ছিল। তো শ্যামের বয়স কত ছিল তখন? 8 ইন্টু অর্ধেক। তো শ্যামের বয়স ছিল, এখান থেকে কাটাকুটি করলে 4 বছর। শ্যামের বয়স কত ছিল? শ্যামের বয়স ছিল 4 বছর, শ্যামের বয়স ছিল। এবার বলছে রাম
রাম যখন 80 ইয়ার হচ্ছে, রামের বয়স যখন 8 থেকে 80 বছর হচ্ছে, রামের বয়স কত বলছে? রামের বয়স যখন 80 হচ্ছে, 80 ইয়ার হচ্ছে, তখন শ্যামের বয়স কত? তো রামের বয়স 80 বছর হওয়ার জন্য এই 8 বছরের সাথে আমি কত যোগ করব? 72 বছর যোগ করব। 72 বছর পরে রামের বয়স 80 বছর হবে। তো এই 72 বছর বয়স শ্যামের সাথেও যুক্ত হবে, কারণ শ্যামেরও বয়স বাড়বে। তো শ্যামের সাথেও আমি 72 বছর যোগ করব, যোগ করলে আমি পেয়ে যাব শ্যামের বয়স কত পাচ্ছি? 76 ইয়ার, 76 ইয়ার। এবার দেখো এখানে একটা মজার জিনিস তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো রামের বয়স যেটা বলে দিয়েছিল 8 বছর, তখন শ্যামের বয়স কত ছিল? শ্যামের বয়স ছিল 4 বছর। তো তখন দেখো বয়সের ডিফারেন্স কত ছিল? বয়সের ডিফারেন্স ছিল কিন্তু 4 বছরের বয়সের ডিফারেন্স ছিল। তারপরে যত বছরই বাড়ুক না কেন, 72 বছর বাড়ুক আর 100 বছর বাড়ুক বা 60 বছর বাড়ুক বা 20 বছর বাড়ুক, তারপরেও দেখতে পাচ্ছ বয়সের ডিফারেন্স কিন্তু ওই একই আছে। বয়সের ডিফারেন্স কত আছে? ওই 4 বছরই আছে। অর্থাৎ কোনো ব্যক্তির জন্মের সময় বয়সের যে ডিফারেন্স থাকে, পরবর্তীতে সেই কিন্তু সেম ডিফারেন্স থাকবে। পরবর্তীতে কি থাকবে? সেম ডিফারেন্স থাকবে। সুতরাং এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যদি কোশ্চেন দিত যে রামের বয়স যখন 80 বছর হবে, তখন শ্যামের এবং রামের বয়সের ডিফারেন্স কত হবে? তো আগে যা ডিফারেন্স ছিল পরেও কিন্তু সেম ডিফারেন্স হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার চলে আসো কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো তোমাদের সামনে চলে এসছে, সলভ করার চেষ্টা করো। একদমই ইজি কোশ্চেন। বলছে দেখো দ্য অ্যাভারেজ এজ অফ 3%, 3% অ্যাভারেজ এজ বলে দিয়েছে কত? 36 ইয়ার, 36 বছর। বলছে ইফ দেয়ার এজ আর ইন দ্য রেশিও 4:3:2, হোয়াট উইল বি দ্য এজ অফ দ্য সিনিয়র মোস্ট পার্সন অফ দেম। তো সিনিয়র মোস্ট কে? এই 3, 4 আর 2 এর মধ্যে বড় কে? বড় অবভিয়াসলি 4। তো সিনিয়র মোস্ট কে হবে? এই 4 এর ভ্যালু যার বার হবে সেই হবে সিনিয়র মোস্ট। তো দেখো এখান থেকে আগে ফার্স্টে অ্যাভারেজ এজ বলেছে, তো ফার্স্টে তোমাদের বার করতে হবে টোটাল এজ। টোটাল বয়স কত? তো টোটাল এজ তিনজন ব্যক্তির অ্যাভারেজ এজ বলে দিয়েছে 36। তো 36 এর সাথে 3 গুণ করে দিলে আমরা পেয়ে যাব টোটাল এজ, যেটা আমরা অ্যাভারেজ এজ চ্যাপ্টারে কিন্তু দেখে এসছি, পড়ে এসছি। আশা করি অ্যাভারেজ এজ চ্যাপ্টার প্রত্যেকে পড়ে এসছো। যদি না দেখে থাকো তো ক্লাসগুলো পরপর দেখে নেবে, না হলে পরবর্তীতে কিন্তু বুঝতে অসুবিধা হবে। আরেকটা কথা, প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। রিভিশন ম্যাথ যদি না করো, দেখবে এক্সামের টাইমে গিয়ে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের নতুন মনে হবে। রিভিশন শুধুমাত্র ম্যাথের ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য রিভিশন কিন্তু মাস্ট দরকার। তো যাই হোক, এখান থেকে টোটাল এজ 36 × 3 গুণ করলে কত হয়? 108। টোটাল এজ পেয়ে গেলে 108 বছর। এবার দেখো এখানে এখানে তিনজন ব্যক্তির কি বলেছে? রেশিও বলে দিয়েছে, এজের রেশিও 4:3:2, এবং টোটাল এজ কত পেয়েছো? টোটাল এজ 108 বছর। তো রেশিওতে টোটাল করো, রেশিওতে টোটাল করলে 4 আর 3 7, 7 আর 2 যোগ করলে কত হচ্ছে? 9। তো অনুপাতে 9 এর ভ্যালু দেখো কোশ্চেনেই বলা আছে, কোশ্চেনে না, আমরা বার করলাম 108 বছর। তো অনুপাতে 1 এর ভ্যালু বার করো। তো 9 দিয়ে ভাগ করলে 9, 12, 108, 1 সমান কত হচ্ছে? 12 বছর। বলছে সিনিয়র মোস্টের বয়স কত? তো সিনিয়র মোস্টকে 4 হলো এর মধ্যে সিনিয়র মোস্ট, তো 4 এর ভ্যালু কত বার করতে বলেছে। এর সাথে 12 গুণ করো, 4, 12, 48। সিনিয়র মোস্ট ব্যক্তির বয়স হলো 48 ইয়ার, 48 ইয়ার। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। একদমই ইজি কোশ্চেন ছিল। পরের কোশ্চেন। আচ্ছা, তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমাদের এখন যে ক্লাসটা চলছে সেটা হলো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা আরআরবি, এনটিপিসি, প্রিলি অ্যান্ড মেন্স উভয়কে কভার করবে। তার পাশাপাশি এসএসসি এর যাবতীয় এক্সাম, পিএসসি, ডব্লিউবিসিএস এবং পুলিশের সমস্ত এক্সামকে কভার করবে তোমাদের এই ম্যাথের ক্লাসগুলো। তাই দেখো এখানে যে এক্সামের নামগুলো লেখা আছে, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস চলছে। তো
প্রত্যেকটা ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে। তবে প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। ব্যাচে যুক্ত হওয়ার বেনিফিট একটাই, সেখান থেকে ক্লাসের রুটিন, ক্লাসের লিঙ্ক, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন ব্যাচ থেকে পেয়ে যাবে। ব্যাচে যুক্ত হতে চাইলে কী করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে সেটাতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করলেই তোমাদেরকে সেখান থেকে ব্যাচে যদি যুক্ত হতে চাও ব্যাচে অ্যাড করে নেওয়া হবে, বা কোনো রকম জিজ্ঞাসা থাকলে সেখান থেকে রিপ্লাই পেয়ে যাবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে সমস্ত এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পাবে তোমরা এই চ্যানেল থেকে। তাই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন চলে আসো, দেখো 2 নম্বর কোশ্চেন, একদম একই কোশ্চেন। আগেরটা সিনিয়র মোস্ট পার্সনের বয়স জানতে চাইছিল, এবার বলছে জুনিয়র মোস্ট পার্সন। জুনিয়র মোস্ট বলছে কম বয়সী, তো কম বয়সীকে 4, 3 আর 2 এর মধ্যে ছোটকে, ছোট হলো 2, তো 2 এর ভ্যালু কত সেটা জানতে চাইছে। তো দেখো এখানে বলেছে অ্যাভারেজ এজ অফ 3%, কত বলে দিয়েছে 33 ইয়ার। তো ফার্স্টে বার করো টোটাল এজ। টোটাল এজ একদম সেম কোশ্চেন। টোটাল এজ কত, 3 জন পার্সন, প্রত্যেকের বয়স 33, মানে অ্যাভারেজ 33, তো 3 × 33 গুণ করলে হচ্ছে কত 99 ইয়ার হচ্ছে টোটাল এজ। এবার 3% কে বলেছে, 3% 2:3 কত বলেছে 4। তো 3%-এর রেশিওতে যোগফল কত, রেশিওতে যোগফল হলো 2 আর 3 5, 5 আর 4 যোগ করলে 9, তো যোগফল কত 9। এই 9 এর ভ্যালু দেখো তোমরা এক্ষুনি পেয়েছো কত 99 ইয়ার্স। 9 এর ভ্যালু পেয়েছো কত 99 ইয়ার। একের ভ্যালু বার করো, রেশিওতে একের ভ্যালু কত হবে, 99কে 9 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 11 ইয়ার, 11 বছর। বার করতে বলেছে জুনিয়র মোস্ট পার্সনের ভ্যালু কত, তো জুনিয়র মোস্ট হলো এর মধ্যে 2, তো 2 এর সাথে 11 গুণ করো, পেয়ে যাচ্ছে জুনিয়র মোস্ট পার্সনের বয়স কত বছর, 22 বছর, যেটা আছে অপশান নাম্বার এতে। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনটা ভালো কোশ্চেন, দেখো বলছে অশোক ইজ মাচ ইয়াঙ্গার দেন বিমল অ্যাজ মাচ, অশোক অ্যাজ মাচ ইয়াঙ্গার দেন বিমল অ্যাজ মাচ ওল্ডার দেন অরুণ। কি বলছে, অশোক, অশোক হলো একটা ব্যক্তি। অশোক, এই অশোক কি, অশোক হলো একটা ব্যক্তি, এ অরুণের থেকে যত বড়, বিমলের থেকে তত ছোট। তো অশোক কি বলছে, অশোক বলছে বিমলের থেকে ছোট। বিমল, বিমলের থেকে ছোট কে, অশোক। এবং এবং বলছে অরুণের থেকে তত বড়, বিমলের থেকে যত ছোট অরুণের থেকে তত বড়, অরুণের থেকে তত বড়, বিমলের থেকে যত ছোট, বিমলের থেকে, বিমলের থেকে যত ছোট অরুণের থেকে ঠিক ততটা বড়। অর্থাৎ বলছে যে, আমি সাপোজ এখানে এক্সাম্পল হিসেবে বলছি, অশোকের বয়স কিছু একটা এবং বিমলের বয়স কিছু একটা। তো বিমলের থেকে অশোক যত ছোট, সাপোজ ধরো বিমলের থেকে অশোক এক্স বছরের ছোট, এক্স বছরের ছোট, তো এখানে বলছে যে অশোকের থেকে অরুণও কিন্তু এক্স বছরের ছোট হবে, এক্স বছরের কি হবে, ছোট হবে। সুতরাং আমি যদি বিমল মাইনাস এক্স করি, বিমল, বিমল মাইনাস এক্স করি, তাহলে সেটা হয়ে যাবে কার বয়স, অশোকের বয়স, সেটা হয়ে যাবে কার বয়স, অশোকের বয়স। আবার একইভাবে আমি যদি অরুণের সাথে, অরুণের সাথে যদি আমি এক্স বছর যোগ করে দিই, তাহলে সেটাও হয়ে যাচ্ছে কার বয়স, সেটাও হয়ে যাচ্ছে অশোকের বয়স, সেটাও হয়ে যাচ্ছে কি, সেটাও হয়ে যাচ্ছে অশোকের বয়স। এবার নামগুলোকে আমি এক সাইডে নিয়ে যাই, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি
দেখো বিমল মাইনাস অশোক সমান সমান কি এক্স বলতে পারি। আর এদিকে আমি এখান থেকে বলতে পারি কি, এখান থেকে বলতে পারি যে এক্স সমান কি অশোক মাইনাস কি অরুণ, অশোক মাইনাস অরুণ সমান এক্স। এবার দুটো এক্স কে আমি যদি ইকুয়াল করে দিই, মানে এই এক্স এর পরিবর্তে যে কোনো এক জায়গায় এক্স এর পরিবর্তে অপর একটা ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি বিমল মাইনাস অশোক সমান সমান কি পাচ্ছি আমরা অশোক মাইনাস অরুণ, অশোক মাইনাস অরুণ। দুটো অশোককে এক সাইডে নিয়ে আসো, দুটো অশোককে এক সাইডে নিয়ে আসলে দেখবে হয়ে যাচ্ছে দুটো অশোক ইকুয়াল টু হচ্ছে দেখবে বিমল প্লাস অরুণ, বিমল প্লাস কি হচ্ছে বিমল প্লাস অরুণ। তাহলে অশোকের বয়স কি হচ্ছে অশোক সমান বিমল প্লাস অরুণ বাই হয়ে যাচ্ছে 2, এই দুইটা নিচে নেমে যাচ্ছে। তো এবার সেকেন্ড লাইনে ফলো করো, বলছে ইফ দ্য সাম অফ দ্য এজেস অফ অরুণ অ্যান্ড বিমল ইজ 58 ইয়ার। অরুণ এবং বিমলের বয়স বলে দিয়েছে, জানতে চাইছে অশোকের বয়স কত। তাহলে আমি এখান থেকে অশোকের বয়স পেয়ে যাব। তো অশোক সমান বিমল এবং অরুণের বয়স দেখো কোশ্চেনে বলে দিয়েছে 58 ইয়ার বাই কত 2, 2 দিয়ে কাটো, কাটলে কত হচ্ছে এখানে 2 দুগুণ 4, 9 দুগুণ 18। অশোকের বয়স কত 29 বছর। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার এক্সামে কোশ্চেন আসলে তোমরা এতটা সলভ করবে না, এতটা সলভ করবে না, কারণ তুমি বাড়ি থেকে প্র্যাকটিস করে যাচ্ছ। সুতরাং তোমার কনসেপ্ট থাকবে যদি কোনো কোশ্চেনে কোনো একটা ব্যক্তির থেকে অশোক থেকে কোনো একটা ব্যক্তির বয়স যত ছোট এবং তার অশোকের থেকে অপর আর একটা ব্যক্তির বয়স যদি তত বড় হয়, এই কন্ডিশন যদি থাকে, মানে যদি কখনো যত বড় এবং তত ছোট এই কন্ডিশন যদি থাকে, তাহলে যোগফল বাই 2 হবে। সেই ব্যক্তির বয়স কি হবে টোটাল সাম বাই 2, যোগফল বাই 2। তো যোগফল দেখো এখানে কোশ্চেনে কত বলে দিয়েছে, যোগফল দেখো বলে দিয়েছে 58 বাই 2, কাটাকুটি করলে হয়ে যাচ্ছে কত 29 বছর। তো আমরা জাস্ট এইটুকু সলভ করব। দেখো পরের কোশ্চেনে চলে আসো, একদম সেম কোশ্চেন রেখেছি, সেম কোশ্চেন দেখো কি বলছে, রোহান ইজ অ্যাজ মাচ ইয়াঙ্গার দেন সোনাল অ্যান্ড হি ইজ ওল্ডার দেন আনিশ। রোহান 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 একটা ব্যক্তি, এই রোহান কি বলছে, রোহান ইজ ইয়াঙ্গার দেন, রোহান ইজ অ্যাজ মাচ ইয়াঙ্গার দেন সোনাল। রোহান কার থেকে ছোট, সোনালের থেকে ছোট। সোনালের থেকে যত ছোট, সোনালের থেকে যত ছোট রোহান অনিশের থেকে তত বড়। কে বড়, রোহান বড় কার থেকে, অনিশের থেকে। তো কন্ডিশন একদমই সেম চলে আসলো। এখান থেকে যদি আমি ধরি এক্স ছোট, রোহান সোনালের থেকে রোহান যদি এক্স ছোট হয়, আবার এখানে বলছে রোহান অনিশের থেকে এক্স বড়, তো এখানে বয়সের যে ছোট বড় ব্যবধান যদি সেম চলে আসে, মানে যত বড় তত ছোট এই কন্ডিশন চলে আসে, তখন আমরা কি করি, আমরা সাম বাই 2। দেখো এখানে সাম বলা আছে, কার কার সাম বলা থাকবে, বলা থাকবে বাইরের দুটো, মানে মিডিলের যে পার্সেন্ট তার সাথে বলা থাকবে না, বলা থাকবে বাইরের যে দুটো পার্সেন্ট বসে আছে, মানে সোনালের থেকে রোহান যত ছোট ততটাই কিন্তু অনিশ রোহানের থেকেও ছোট। সোনালের থেকে রোহান যত ছোট, রোহান অনিশের থেকে ঠিক ততটা বড়, এই কন্ডিশন থাকবে। এবং বাইরের দুটো পার্সেন্টের দেখবে সামেশন দেওয়া থাকবে। তো রোহানের এজ কত বার করতে বলবে, রোহানস এজ। তো রোহান এজ সমান কি হবে সাম বাই 2, সাম কত, সাম দেখো 48 ইয়ার বাই 2,
কাটাকুটি করলে 24 ইয়ার। সুতরাং আমার এক্সামে গিয়ে কিন্তু কোনো খাতা পেন পেপার ব্যবহার করার দরকারই নেই, কারণ কোশ্চেন আমরা বাড়ি থেকে প্র্যাকটিস করে যাচ্ছি। সুতরাং কোশ্চেন যেই দেখবো এই তখন সাম কত বলা আছে 48, 48কে মুখোমুখি আমরা 2 দিয়ে ভাগ করে দিয়ে অ্যান্সার করে দেব 24 ইয়ার। উইদিন 5 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার চলে আসবে। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেন বলছে দেখো 7 years ago father age was 7 time of his son age. After 12 year father age will be 4 time of his son age. Find the present age of son. কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেনই এক্সামে তোমরা পাবে, এজের ওপর থেকে এই টাইপেরই কোশ্চেন পাবে। এবং আমি দেখেছি অনেক টিচার এই টাইপের কোশ্চেনকে একটা রেশিও ফরম্যাটে সলভ করে, এবং আমার পার্সোনালি মনে হয়েছে, তোমাদের মনে হতেও পারে নাও মনে হতে পারে, আমার পার্সোনালি মনে হয়েছে ওই রেশিও মেথডে যদি সলভ করতে যাও, ফার্স্ট নাম্বার হলো যেহেতু ওটা শর্টকাট মেথড, ভুলে যাওয়ার সম্ভাবনা 90% ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং তার মধ্যে যদি কোথাও একটা পয়েন্টে যদি ভুলে যাও তো অঙ্কই তোমরা সলভ করতে পারবে না। তো এর সব থেকে বেস্ট মেথড বেসিক পদ্ধতিতে সলভ করা। এই কোশ্চেন তোমরা বেসিক আর এজের ওপরে যত টাইপের কোশ্চেন তোমাদের করাবো, এজের কোশ্চেনগুলো বেসিক মেথডে সলভ করবে, দেখবে চট জলদি অ্যান্সার চলে আসবে। হয়তো সামান্য একটু ক্যালকুলেশন বেশি হবে, কিন্তু দেখবে ফায়দা তোমারই হবে। ওই রেশিও মেথডে যখন সলভ করতে যাবে, রেশিও মেথড আমিও করাবো, আজকে আমি দেখিয়ে দেবো, এই বেসিক করানোর পরেই দেখিয়ে দেবো রেশিও মেথড কি। রেশিও যখন করতে যাবে যদি প্র্যাকটিস ওয়েল অ্যান্ড গুড থাকে, খুব ভালো থাকে, হয়ে গেল। কিন্তু যখন এক্সাম দেবে, শুধুমাত্র তো ম্যাথের এক্সাম দেবে না, এর পাশাপাশি আরও আদার্স প্রায় সাবজেক্ট ধরতে গেলে তোমাদের 11টা থেকে 12টা সাবজেক্ট আছে তোমাদের পরীক্ষা এক্সাম দিতে হয়। যেমন রেলের ক্ষেত্রেই বলছি, জিকে মানে সায়েন্স বলতে যে তোমরা ভেবো না, মানে জিকে বলতে ভেবো না যে জিকে একটা সাবজেক্ট, জিকের মধ্যে তোমাদের 8 থেকে 9টা সাবজেক্ট আছে। ওদিকে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের 3টে সাবজেক্ট, এদিকে হিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, ওদিকে পলিটি, ইকোনমিক্স, সমস্ত কিছু, স্ট্যাটিক, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু ধরে দেখবে 9 থেকে 10টা কিন্তু জিকের মধ্যে সাবজেক্ট আছে। তার সাথে রিজনিং তোমাকে কভার করতে হবে, তার সাথে ম্যাথ কভার করতে হবে। সুতরাং এক্সামের একটা প্রেশার থাকে, তখন গিয়ে কিন্তু এই শর্টকাট মেথড মাথা থেকে বেরিয়ে যায়, যেটা বলতে চাইছি। তাই বারবার বলছি, যেগুলো বলবো যে বেসিক অ্যাপ্লাই করতে, বেসিক অ্যাপ্লাই করার চেষ্টা করবে, দেখবে এক্সামে গিয়ে তোমারই ফায়দা হবে। তো যাই হোক, এখানে একটু বেশি জ্ঞান দেওয়া হয়ে গেল। তো এখান থেকে দেখো কোশ্চেন কি বলছে। কোশ্চেনে দেখো বলছে যে 7 years ago, 7 বছর আগে, ফাদার এজ ওয়াজ 7 টাইম অফ হিজ সন এজ। 7 বছর আগে ফাদারের বয়স কত ছিল? ফাদারের বয়স তার পুত্রের বয়সের 7 গুণ ছিল, 7 টাইমস ছিল। তো আমি ধরে নিচ্ছি ফাদারের বয়স, ফাদার থেকে এফ বর্তমান বয়স, আর তার ছেলের বয়স ছেলে সন থেকে এস। তো ফাদার থেকে আমি কি নিলাম? ফাদার থেকে এফ নিলাম। ফাদার থেকে আমি নিচ্ছি কি এফ, ফাদারকে ডিনোট করছি এফ দ্বারা, এবং ফাদারের ছেলে সনকে ডিনোট করছি এস দ্বারা। তাহলে কি হবে? এক্স ওয়াই জেড ধরার কোনো ঝঞ্ঝাট থাকবে না এবং বুঝতেও অসুবিধা হবে না। তো ফাদারের বর্তমান বয়স ধরে নিয়েছি এবং সনের বর্তমান বয়স এস ধরে নিয়েছি। বলছে 7 years ago, 7 years ago, 7 বছর আগে। তো 7 বছর আগে ফাদারের বয়স কত হবে? বর্তমান বয়স থেকে 7 বছর বিয়োগ হবে। একইভাবে 7 বছর আগে সনের বয়স কত হবে? বর্তমান বয়স থেকে 7 বছর বিয়োগ হবে। তো বলছে 7 বছর আগে ফাদারের বয়স তার সনের বয়সের 7 গুণ ছিল। তো ফাদারের বয়স সমান কি বলছে? তার ছেলের বয়সের 7 গুণ ছিল। তো আমি 7 গুণ করে দিয়েছি, দুটো কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। তো এখান থেকে একটা ইকুয়েশন চলে আসলো। পরবর্তী লাইন থেকে দেখো আরেকটা ইকুয়েশন আসবে, সেখানে দেখো বলছে আফটার 12 ইয়ার্স, 12 বছর পরে। তাহলে এখন বর্তমান বয়স এফ, এখন সনের বর্তমান বয়স এস। 12 বছর পরে সনের বয়স হবে এস প্লাস 12, 12 বছর পরে ফাদারের বয়স হবে এফ প্লাস 12। বলছে 12 বছর পরে ফাদার এজ উইল বি 4 টাইমস অফ হিজ সন। 12 বছর পরে তার বাবার বয়স তার পুত্রের বয়সের কত গুণ হবে? 4 গুণ হবে। তো পুত্রের বয়সে 4 গুণ করে দিয়েছি, সেটাই হবে ফাদারের বয়স, তাই এখান থেকে আমি ইকুয়াল করে দিলাম।
এবার এখান থেকে আমাদের এই দুটো ইকুয়েশন থেকে বার করতে হবে, কি বার করতে হবে বলেছে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ সন, সনের বয়স কত সেটা এখান থেকে আমাদের বার করতে হবে। তো সনের বয়স যখন বলবে, যেটা বার করতে বলবে তার অপোজিটটা কি করবে, তার অপোজিটটা দিয়ে এলিমিনেট করার চেষ্টা করবে। অর্থাৎ এই ফার্স্ট ইকুয়েশন থেকে আমি এফ এর ভ্যালুটা বার করব। এফ এর ভ্যালু কত, কারণ আমাকে সন বার করতে বলেছে, তো এফ এর ভ্যালু বার করব। তো এফ সমান আমি বলতে পারি এই -7টাকে সমানের ডান সাইডে নিয়ে যায়। তো সমানের ডান সাইডে নিয়ে গেলে কি হচ্ছে, ডান সাইডে নিয়ে গেলে হয়ে যাচ্ছে 7 প্লাস -7টা এদিকে গেলে +7 হচ্ছে 7 + 7 ইন্টু s - 7, এটাই হয়ে যাচ্ছে। তো এখন আমরা পেলাম এই ইকুয়েশন থেকে f = 7 + 7 ইন্টু s - 7। এবার এই যে f এর ভ্যালুটা পেলাম এটা আমরা পুট করে দেব এই ইকুয়েশনে। তো এখানে আমরা এই f এর পরিবর্তে লিখব কি, f এর পরিবর্তে লিখছি আমরা 7 + 7 ইন্টু s - 7 প্লাস বাকি যা আছে লিখে দাও। তো এখান থেকে আমরা গুণ করে দিচ্ছি 4s 4 12 কত 48 48। তো এখান থেকে দেখো 7 + 7s - 7 7 কত 49 প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে কত 4s + 48। এই যে একটু ক্যালকুলেশন, এটাই ম্যাক্সিমাম টিচার বলে যে এই ক্যালকুলেশন অ্যাভয়েড করো, রেশিও প্রপোর্শনে চলে যাও, চটজলদি হয়ে যাবে। এবং ওই চটজলদি করতে গিয়ে এক্সাম হলে গিয়ে হয়ে যায় ভুল, তাই বারবার আমি ওটা বারণ করি যে যেখানে শর্টকাট বলবো শর্টকাট তোমরা অ্যাপ্লাই করো, আর যেখানে বলবো বেসিকটা একটু খেয়াল রাখবে, তো বেসিক দিয়েই সলভ করার চেষ্টা করবে। তো এখানে এস গুলোকে এক সাইডে নিয়ে এসো, এখানে আছে 7s, এখানে আছে 4s। তো এক সাইডে নিয়ে আসলে 7s থেকে 4s বিয়োগ হয়ে গেলে হয়ে যাচ্ছে কত 3s। সমানের ডান সাইডে সংখ্যাগুলোকে নিয়ে যায়, তো 48 ছিল, 12টাকে ওইদিকে নিয়ে গেলে -12, এদিকে 7টাকে ওদিকে নিয়ে গেলে হয়ে যাবে -7, আর -49কে এদিকে নিয়ে আসলে হয়ে যাবে +49। তো 48 আর 49 যোগ করলে কত হচ্ছে 97 হচ্ছে, আর 12 আর 7 হচ্ছে কত 19, -19 বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে দেখো এখান থেকে যদি 20 বাদ দেই তাহলে হচ্ছে 77, 1 হচ্ছে 78। তো 3s এর ভ্যালু কত পেলে 78। 3 দিয়ে কাটো, 3 2 6, 3 6 18, s এর ভ্যালু পেয়ে যাচ্ছ দেখো 26। তাহলে s কি ধরে নিয়েছিলে বর্তমান বয়স, তো বর্তমান বয়সে জানতে চাইছে, তো s এর বয়স কত হবে 26 বছর, সনের বয়স হয়ে যাবে 26 বছর। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। এবার কোশ্চেনে যদি সন বাদ দিয়ে যদি বলতো ফাদারের বয়স কত বার করার জন্য, তো যেটা বার করতে বলবে তার অপোজিট যেটা থাকবে সেটাকেই কম্পেয়ার করবে। অর্থাৎ তখন আমরা এখান থেকে এস এর ভ্যালু বার করতাম এবং এস এর পরিবর্তে আমরা লিখতাম যে এস এর পরিবর্তে লিখতাম আমরা এফ এর ইকুয়েশনটা। সুতরাং যেটা বার করতে বলবে তার অপোজিটটাকে এলিমিনেট করার চেষ্টা করবে। এবার দেখো এর শর্টকাট মেথড বা সেকেন্ড মেথড, সেকেন্ড মেথড কি দেখো, ফাদার অ্যান্ড সন কি বলছে, বলছে যে 7 বছর আগে ফাদারের বয়স কত বলছে 7 টাইম অফ হিজ সন। তো 7 বছর আগে ফাদার এবং সনের রেশিও কি, ফাদার তার সন যদি 1 হয়, ফাদার ধরো কারেক্টটা চেঞ্জ করিনি, সনের বয়স যদি 1 হয় তাহলে ফাদারের বয়স তার 7 গুণ, তাহলে হয়ে যাবে রেশিও কত 7:1। এটা কত বছর আগের কথা, 7 বছর আগের কথা, 7 ইয়ার। তো -7 ইয়ার লিখে রাখলাম, মাইনাসের অর্থ হলো 7 বছর আগে। পরের লাইনে বলছে দেখো 12 বছর পরে ফাদারের বয়স কত হচ্ছে 4 টাইমস হচ্ছে তার পুত্রের অর্থাৎ সনের। তো 12 বছর পরে আমি এখানে আবারও ধরছি যে সনের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স হয়ে যাবে কত তার 4 গুণ হয়ে যাবে। এবং এই ঘটনাটা ঘটছে কখন 12 বছর পরে। তো 12 বছর পরে তাই আমি +12 বছর লিখলাম। 12 বছর পরে বলতে
বর্তমান বয়সের 12 বছর পরে, আর 7 বছর আগে বলতে বর্তমান বয়সে 7 বছর আগে, যেটা আমরা ক্লাসের শুরুতেই বুঝিয়ে এসেছি, কারণ বলেছিলাম যে তোমাদের যে অঙ্কগুলো আসবে তার মধ্যে এই কনসেপ্ট কিন্তু কাজে লাগবে। এবার দেখো তোমাদেরকে যে রেশিও অ্যান্ড প্রপোর্শনের ব্রহ্মাস্ত্র নিয়ম শিখিয়েছিলাম, সেই ব্রহ্মাস্ত্র রুল অ্যাপ্লাই করবো। ব্রহ্মাস্ত্র রুলটা কি, এদের মিডিলের মানে 4 এবং 1 এর ডিফারেন্স কত, ডিফারেন্স হলো 3। 7 এবং 1 এর ডিফারেন্স কত, ডিফারেন্স 6। তো ডিফারেন্স যেহেতু আলাদা, সুতরাং এই ডিফারেন্স দিয়ে আমরা একে অপরকে গুণ করে দেব, অর্থাৎ 3 দিয়ে গুণ করব একে এবং 6 দিয়ে গুণ করব একে। মানে ওপরের ডিফারেন্স দিয়ে নিচের রেশিওকে গুণ, নিচের ডিফারেন্স দিয়ে ওপরের রেশিওকে গুণ। এবার গুণ করার সময় একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে বলেছিলাম, কি খেয়াল রাখতে বলেছিলাম, বলেছিলাম যদি কাটাকুটি যায় কাটাকুটি করে নিতে পারো বাইরের সংখ্যাটাকে। তো 3 আর 6 কাটাকুটি যাচ্ছে, তো এখানে 3 কেটে গেলে এখানে থাকছে 1, এখানে হচ্ছে কত, 2। তাহলে আমরা এবার নতুন রেশিও পাচ্ছি, 1 দিয়ে গুণ করো, 1 দিয়ে গুণ করা মানে যা ছিল তাই হবে, 7:1 হচ্ছে রেশিও। 2 দিয়ে গুণ করলে 4 2 8, আর 1 কে গুণ করলে এখানে হচ্ছে কত, 2। এবার এখান থেকে একটা জিনিস খেয়াল করো যে 7 এবং 8 এর ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, ডিফারেন্স 1, মানে আর 1 এবং 2, 1 এবং এই 2 এর ডিফারেন্সও কত হচ্ছে, এর ডিফারেন্সও হয়ে যাচ্ছে 1। ডিফারেন্স কত হচ্ছে, এখান থেকেও ডিফারেন্স হচ্ছে 1, এখান থেকেও ডিফারেন্স হচ্ছে 1। তো অনুপাতে এই 1 এর ভ্যালু কত হবে, হবে এই বছরের ডিফারেন্স, বছরের গ্যাপ কত, এবং ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এই গ্যাপ দেখবে পরে বার করতে হবে। তো গ্যাপ কত, তো এখান থেকেই ম্যাক্সিমাম টিচার বলে দেয় যে সাইন যদি আলাদা থাকে, মাইনাস প্লাস থাকে, তখন কি করবি, সংখ্যা দুটোকে যোগ করবি। আর যদি সাইন সেম থাকে, যদি দুটোই পজিটিভ থাকতো, তখন কি করবি, তখন বিয়োগ করবি। তো আমি সাইন দিয়ে আর বলছি না, কারণ ক্লাসের শুরুতেই বুঝিয়েছি কেন বছরের গ্যাপ 7 বছর আগে এবং 12 বছর পরে তার গ্যাপ যদি বলে সেটা কেন যোগ করতে হচ্ছে, সেটা আমি ক্লাসের শুরুতেই বুঝিয়েছি। তো 7 আর 12 যোগ করলে কত হচ্ছে, 19 বছর হচ্ছে। তো এই অনুপাতে 1 এর ভ্যালু হয়ে যাবে কত, অনুপাতে 1 এর ভ্যালু হয়ে যাবে 19 বছর। অনুপাতে 1 এর ভ্যালু কত পেয়ে গেলে, 19 বছর। কি বার করতে বলেছে, আচ্ছা একটা জিনিস তোমাদেরকে রেশিও অ্যান্ড প্রপোর্শনে শিখিয়েছিলাম, যখনই নতুন রেশিও বার হবে আগের পুরানো রেশিওটাকে কেটে রাখবে, পুরানো রেশিও দিয়ে আর কোনো রকম কাজ করা যাবে না, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। তো দেখো এখানে কি বার করতে বলেছে, বলেছে যে ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ সন। তো প্রেজেন্ট এজের কোনো রেশিও এখানে নেই, সুতরাং আমরা যে কোনো একটা জায়গা থেকে আমরা কি করব, আমরা সনের এজটা বার করব। তো আমি এখান থেকে বার করছি। তো এই 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু দেখো আমরা পেয়েছি 19 বছর। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম 7 বছর আগে সনের বয়স কত, 19 বছর। তো আমরা পাচ্ছি কি, 7 বছর আগে, 7 বছর আগে সনের এজ, সনস এজ কত, 19 বছর আমরা পাচ্ছি। তাহলে বর্তমানে, বর্তমানে সনের বয়স কত হবে, তো 7 বছর আগে 19 বছর হলে বর্তমান এর সাথে 7 যোগ করো, তো হয়ে যাচ্ছে কত, 26 ইয়ার, 26 বছর। তো 26 বছর এর কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে। তো আশা করি বোঝাতে পেরেছি। সব থেকে বেস্ট মেথড হলো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে বা এজের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা বেসিক ধরে অ্যাপ্লাই করো বা এক্স ধরে অ্যাপ্লাই করো, এটা সব থেকে বেস্ট মেথড। এবার এই যে সেকেন্ড মেথড তোমাদের শেখালাম, এই মেথডে কোথাও যদি একটা জায়গায় তোমরা গন্ডগোল করো বা মাথা থেকে বেরিয়ে যায়, দেখবে অ্যান্সার আসবে না। এবার হয় তোমাদের আন্দাজে করে আসতে হবে, নতুবা কোশ্চেন ছেড়ে আসতে হবে। তো যাই হোক, চলে আসো পরের কোশ্চেন, একদম সেম কোশ্চেন। কোশ্চেনটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একদম সেম কোশ্চেন। প্রত্যেকেরই কিন্তু হোমওয়ার্কের অ্যান্সার আমি চাই। যদি হোমওয়ার্ক না আসে তো আবারও আগের মতো ক্লাস কিন্তু তোমাদের ডিলে করা হবে। ক্লাস ডিলে করার পিছনে এটাও কিন্তু একটা কারণ ছিল যে এতদিন ক্লাস কেন হয়নি, কারণ তোমরা রেগুলারলি ক্লাস দেখো না এবং যে হোম টাস্কগুলো দেওয়া হয় সেগুলো সলভ করো না, সেই কারণেই কিন্তু ক্লাস ডিলে করা হয়।
তো যদি আমি দেখবো একটাই কোশ্চেন দিয়েছি, যদি তোমরা হোমওয়ার্ক না করে আসো, কারণ ভুল হোক কোনো ব্যাপার না, তোমরা ভুল অ্যান্সার দাও কিন্তু তোমরা সলভ করে আসবে। ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার না, যদি দেখি 10 জন কমেন্ট না করে থাকো এই ভিডিওর বা এই ক্লাসের, বা ক্লাসটা যখন তোমরা রেকর্ডেড যারা দেখছো তাদের ক্ষেত্রেও বলছি যে লাইভ ক্লাস যারা দেখছো শুধুমাত্র তারাই যে কমেন্ট করবে এমনটা নয়, রেকর্ডেড যারা দেখছো তাদেরকেও বলছি যখন রেকর্ডেড দেখছো যদি রিপ্লাই না করো তো নেক্সট দিন থেকে ক্লাস কিন্তু স্টপ থাকবে। তো যাই হোক, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। নেক্সট দিন আমরা এই হোমওয়ার্ক থেকে আমরা শুরু করব, মানে হোমওয়ার্ক সলিউশন করা হবে পরের দিনের ক্লাসে। তার আগে পর্যন্ত হোমওয়ার্ক তোমরা বাড়ি থেকে করে আসার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।